গাই সকাল আজকে এমন একটা ভিডিও নিয়ে আইছি যারা হয় খালি মুসলমান মানে মুসলমান কিচ্ছু করলে জিহাদ জিহাদের অর্থ বুঝে না জিহাদ মতলব কি আইজ একজন হিন্দু শিক্ষিত দেয় মানে জিহাদের মতলব কি তাই মানে বুঝিয়ে দিবা সবরে আর কেউ যদি মানে মুসলমান কেউ যদি কেউ জিহাদি হয় এত দিন উগ্র হইও না মানে মানে গুসা করিও না জিহাদের মতলব কিতা মানে গুগলে সার্চ করে দেখিও আরও ওয়েবসাইট আছে ইন্টারন্যাশনাল তাও যে করে দেখিও একজন হিন্দু শিক্ষিত দাদার ভিডিওটা আমরা চলো স্টার্ট করি আর বেশ লম্বা করিলাম নাই চলো আমরা শুরু করি। আমি জানি আমার এই কথাগুলো শোনার পরে বজরং দল, হনুমান দল, আরএসএস, বিজেপির কিছু চেলাচামুন্ড আছে, আমাকে গালিগালাজ করবে, তাতে আমার কিছু যায় আসে না। সত্যি কথাটা বলার চেষ্টা করছি। এরা মুসলিম সমাজের দিকে আঙুল তুলে বলে এই জেহাদি, এরা জেহাদি। আসলে এরা জেহাদ কথাটার অর্থই জানে না। এই জেহাদ কথাটার অর্থ হচ্ছে, জেহাদ হচ্ছে আরবি ভাষা, এর বাংলা যদি ব্যাখ্যা করা হয় তাহলে প্রচেষ্টা করা, পরিশ্রম করা, সংগ্রাম করা। এই জেহাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জেহাদে আকবর আর একটা হচ্ছে জেহাদে আসগর। এই জেহাদে আকবরে কি বলা হয়েছে? জেহাদে আকবরে বলা হয়েছে মন্দ প্রবৃত্তি, পাপ করা, অহংকার, লোভ, এই সবের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেকে সমাজে সুন্দর নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করা জেহাদে আকবর। আর জেহাদে আসগরে কি বলেছে? বহিরাগত শত্রুর বিরুদ্ধে, যখন বহিরাগত শত্রুর দ্বারা জাতি নিপীড়িত হবে, বহিরাগত শত্রু যখন নিজের দেশকে আক্রমণ করবে, তার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকে বলা হয় জেহাদে আসগর। যারা এই জেহাদের নাম করে যে মুসলিম সমাজ অস্ত্র হাতে নিরীহ মানুষদের মারছে, তারা জেহাদি নয়, তাদেরকে বলা হয় উগ্রবাদী। এটা হিন্দুদের মধ্যে আছে, বিভিন্ন জাতির মধ্যে আছে। আবার জেহাদের আর একটা কথা হচ্ছে দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করা, দুই মুঠো অন্নের জন্য লড়াই করাকে জেহাদ বলা হয়। আবার শিক্ষাকে পাওয়ার জন্য সংগ্রাম করাকে জেহাদ বলা হয়।